আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব কালো জিরার গুণাগুণ নিয়ে। আজ থেকে ১,৫০০ আগে প্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুরুত্বপূর্ণ বাণী, এই হাদিসটা সবাই জানে। হাদিসটা বিভিন্ন হাদিসের যে বই আছে, যেমন মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, সুনানে ইবনে মাজার হাদিস, এগুলোতে কিন্তু স্থান পেয়েছে। অনুরূপ হিন্দু ধর্মে বিভিন্ন বেদে কিন্তু এর রেফারেন্স দেওয়া আছে। এই কালো জিরাকে হিন্দুরাও কিন্তু প্রাধান্য দেয়। তারা কিন্তু বিভিন্ন খাবারের সাথে মিক্স করে কালো জিরা কিন্তু তারা কিন্তু খাচ্ছে। এমনকি রান্নাবান্নাতেও তারা কালো জিরার ব্যবহারটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, কারণ তারা কিন্তু বেদে এটা পড়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে এই হাদিসখানা বলেছে যে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। এই হাদিসটা ৫,২৮৬ নম্বর বুখারী শরীফের হাদিস। আমি হাদিসের নাম্বারটা বলছি, আপনারা গুগলে সার্চিং দেন, পেয়ে যাবেন, অথবা সরাসরি হাদিসের যদি আপনাদের গ্রন্থ থাকে ওখান থেকেও আপনারা পেয়ে যাবেন। সহিহ বুখারী ৫,২৮৬, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। তো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোনো রোগ নাই যেটা কালো জিরায় সারাতে পারে না। এই কালো জিরার আমি যেটা আলোচনা করব, এটা চিকিৎসা বিজ্ঞানে সদ্য আবিষ্কৃত, অর্থাৎ এমন কোনো রোগ নাই যেটা কালো জিরায় সারাতে পারে না। তো আমি যেটা আলোচনা করব, এটা বাংলাদেশের বিজ্ঞানীরা কি আবিষ্কার করলেন। যে 2019 সালে শেষের দিকে 2020 সালে যখন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামারী নিয়ে, এই প্যান্ডেমিকটার নাম কোভিড-19, এই কোভিড-19 নিয়ে যখন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী, তখন বাংলাদেশের কিছু বিজ্ঞানীরা বসেছিলেন না, তারা ওই হাদিসটাকে অনুসরণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। তাহলে করোনাটাও তো একটা রোগ। এখন এই করোনা যদি কালো জিরাতে কাজ না করে, তাহলে নবীজির কথা তো মিথ্যা হয়ে যায়, আর আমার নবীর কথা তো আর মিথ্যা হতে পারে না। আজ পর্যন্ত কেউ তো তার কোনো হাদিস মিথ্যা প্রমাণ করতে পারেনি। তো বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো। তো গবেষণা করতে করতে একটা পর্যায়ে এই কালো জিরা থেকে আবিষ্কার করলো, কালো জিরার তেল থেকে আবিষ্কার করলো হাইড্রোক্সিক্লোরোকুইন। এই হাইড্রোক্সিক্লোরোকুইন এটা কালো জিরা থেকে আবিষ্কার করলো। এই হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে একটি ট্যাবলেট আবিষ্কার করলো। দেখা গেল যে এটা যদি করোনা রোগীদেরকে খাইয়ে দেওয়া হয়, তাহলে হাইড্রোক্সিক্লোরোকুইনে করোনা রোগ ভালো হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশে তো ভালোই হাইড্রোক্সিক্লোরোকুইনের বিভিন্ন ট্যাবলেট ভালো বাজারজাত পেয়েছিল। অনুরূপ আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও এখানে তখন বিরল প্রজাতির একটা কোভিড-19 তো অনেকগুলো ধরন ছিল। ওখানে ডেল্টা ভ্যারিয়েন্ট নামে একটা, আপনারা জানেন হয়তো বা ভুলেও যেতে পারেন, বা অনেকের স্মরণও থাকতে পারে, ডেল্টা ভ্যারিয়েন্ট নামে একটা ভাইরাস ওখানে এই কোভিডে ফর্ম করছিল। যার পরিপ্রেক্ষিতে ওই ডেল্টা ভ্যারিয়েন্টের সাথে লড়াই করা খুব একটা কষ্টকর সাধ্য ছিল। তখন ভ্যাকসিনও আবিষ্কার হয় নাই। তখন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হাইড্রোক্সিক্লোরোকুইন
হ্যাঁ, এটা তারা নিয়ে নিচ্ছে। এইটা নেওয়ার পরিপ্রেক্ষিতে এইটা তারা ব্যবহার করছে, এটা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে করোনা থেকে তারা মুক্ত হয়ে গেছে। তো আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হলে কালো জিরাটা রাখবেন, এটা আপনারা খাবেন, অন্যদের খাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর হাদিসখানা একটু দেখে নেবেন, সহিহ বুখারীর 5286 নম্বর হাদিস। ধন্যবাদ।